ইলিয়াস ভাইকে তুলে নিয়ে গেছে। ওই রাত্রি 12টার সময় তার সাথে বের হয়ে তার বাসায় গেছি। এই যে সেদিন থেকে তাকে না দেখা এবং তাকে না পাওয়া, আজকেও আমরা সেই না পাওয়ার বেদনায় আমরা প্রত্যেকেই বেদনা বিধুর। জাতীয়তাবাদী শক্তি যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে না পারে তার জন্য তো চক্রান্ত আছে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, নবনির্বাচিত এমপি আমাদের দীর্ঘদিনের সহকর্মী আখতারুজ্জামান বাচ্চু এখানে উপস্থিত রয়েছেন। আরও উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, ডাক্তার জাহিদ স্বেচ্ছাসেবক দল নেতা না, মহাসচিব দলের সচিব আছে আব্দুর রহিম, সবাই এখানে রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সময় বেশি নাই, সাংবাদিক ভাইরা এখানে অনেকক্ষণ ধরে উপস্থিত আছেন। এই আমাদের যে ইলিয়াস আলীর সন্ধানের এই সভার শেষে আমি তিনতলায় সাংবাদিক ভাইদেরকে বলে রাখছি আমি একটা জরুরি সংবাদ ব্রিফিং করব, আপনারা একটু উপস্থিত থাকবেন। এখানে যার জন্য আজকের এই সভা, এই মিলাদ মাহফিল যাকে ফিরে পাওয়ার জন্য, সেই ইলিয়াস আলীর ছোট ভাই, আমাদের ছোট ভাই, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট আমাদের সাথে ছাত্রদল জীবন থেকে, সেই আসকির আলী সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের আমাদের এই বেদনা ঘন যে পরিবেশ, আমাদের নিত্যদিনের যে সাথী ছিল একদিন, আমাদের সহকর্মী, আমাদের নেতা, সে একজন আইন প্রণেতা ছিল, জাতীয় সংসদ সদস্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক, এত বড় রাজনৈতিক দলের জাতীয়তাবাদী ছাত্র দল বৃহত্তম একটি ছাত্র সংগঠন, সেই সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক। আজকে সে নেই আমাদের মাঝে, অনেক দিন ধরে সে নেই। সেই 2012 সালে 17 এপ্রিল রাত্রে আমাদের সাতক্ষীরার এমপি হাবিবুল ইসলাম হাবিব খবর দিল যে ইলিয়াস ভাইকে তুলে নিয়ে গেছে। ওই রাত্রি 12টার সময় তার সাথে বের হয়ে তার বাসায় গেছি। এই যে সেদিন থেকে তাকে না দেখা এবং তাকে না পাওয়া, আজকেও আমরা সেই না পাওয়ার বেদনায় আমরা প্রত্যেকেই বেদনা বিধুর। আমরা আল্লাহর কাছে দোয়া করব সে যেন আমাদের মাঝে ফিরে আসে। আমাদের সেই প্রাণবন্ত, আমাদের সেই অত্যন্ত দৃঢ় মনোবলের ইলিয়াস আলীকে আবার আমাদের মাঝে ফিরে পায়। আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা। আমরা যে দুঃসময় পার করেছি, সে দুঃসময় পার করে আমরা নিঃসন্দেহে বলবো একটা সুসময়ের দিকে আমরা এগোচ্ছি। আমরা আরো সুসময় দেখতে চাই, এদেশের জনগণ দেখতে চায় সুসময়। এই জন্য বলছি যে মানে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তো থেমে নেই। জাতীয়তাবাদী শক্তি যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে না পারে তার জন্য তো চক্রান্ত আছে। বিএনপির সরকার, এটা তো অনেকে চক্ষুশূল, কিন্তু তবুও তো আমাদের গ্রেপ্তার হওয়ার ভয় নেই, গুম হওয়ার ভয় নেই, ক্রস ফায়ার হওয়ার ভয় নেই। এই সমস্ত ভয় তো গেছে কমপক্ষে।